আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসই ঘরে। আজকে আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে আবারও মিষ্টি কুমড়োর ফুল দিয়ে খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে ফুলের যে ডাটাটা আছে এই ডাটা অংশটাও আমি এই রেসিপিতে ব্যবহার করব। প্রথমে এভাবে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার ফলে এই ডাটাটা কিন্তু খুবই সফট হয়ে যায়। এবার ফুলের চারপাশটা পরিষ্কার করে নিয়ে ভেতর থেকে রেণুটাও বের করে নিব। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। এভাবে আমি ফুলগুলোকে ছিঁড়ে নিচ্ছি। সবগুলো ফুল আমি একইভাবে পরিষ্কার করে নিব। আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এভাবে সবগুলো ফুল পরিষ্কার করে নিয়ে আমি ছিঁড়ে নিব। এবার ধুয়ে নিতে হবে। অন্য একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি সর্ষে গুঁড়া। আমি এখানে 1.5 টেবিল স্পুন সর্ষে গুঁড়া ব্যবহার করেছি। 2 রকমের সর্ষে আমি এখানে ব্যবহার করেছি, ইয়েলো ওয়ান অ্যান্ড ব্ল্যাক ওয়ান। এভাবে দুটোকে দেখিয়ে দিলাম আপনাদেরকে। দুটো সর্ষেই সমানভাবে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার সর্ষের সাথে আমি মিলিয়ে নিব পোস্তদানা। পোস্তদানা দিয়েছি 1 টেবিল স্পুন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণ প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। লবণটা আসলে স্বাদ মতো যাবে। আমি এখানে সমস্ত মশলাগুলোকে পেস্ট করার জন্য প্রথমেই আমি ব্যবহার করেছি 1/4 টিস্পুন এবং দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। এভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরা। কালো জিরাটা দিয়ে আমি একটু গরম করে নিব, একটু টেলে নিব। এটাকে তেলের ভেতরে একটু টেলে নিব। যখন কিছুটা হয়ে আসবে তখন একে একে বাকি উপকরণগুলো আমি দিয়ে দিব এবং দেখিয়ে দিব আপনাদেরকে। কালো জিরাটা কিছুটা হয়ে আসার পর আমি এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা কুমড়োর ফুল। কুমড়োর ফুলগুলোকে আমি প্রথমে একটু তেলের ভেতরেই ভেজে নিব। ফুলগুলো এভাবে তেলের ভিতরে ভেজে নেওয়ার ফলে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এবার দিয়েছি আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে হাই হিটের মাঝামাঝি রেখেই আমরা এই রান্নাটা করব। ঝটপটই এই রান্নাটা হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা, পেস্ট করে রাখা পোস্তদানা এবং সর্ষে। খুব ভালো করে নেড়ে নিতে হবে। যখন পানিটা শুকিয়ে আসতে থাকবে তখন চুলার আঁচটাকে আমরা কমিয়ে রান্না করব। আমার এখানে 26টার মতো ফুল ছিল। 26টা ফুল দিয়ে রান্না করার পরেও কতটা কমে আসে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ঠিক এই অবস্থায় এলে এবার আমি একটু লবণ দেখে নিব। আবার আমি এখানে কিছুটা লবণও ব্যবহার করব। দিয়ে দিচ্ছি লবণ, আবারও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবার আবার মিশিয়ে নিচ্ছি। রান্নাটা অনেকটাই হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার ফলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, সেজন্যই একদম শেষের দিকে এই সরিষার তেলটা দেয়া। এবার একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। তৈরি করে ফেলেছি কুমড়ো ফুলের পাতুরি। এই পাতুরিটি আসলেই অনেক মজার। কেমন লাগলো আপনাদের কাছে? আপনারা অবশ্যই বাসায় রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, সাথে থাকবেন, আমার সাপোর্ট করবেন আমাকে। ধন্যবাদ।